له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি রাহিম কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার করুণা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বান্দা আল্লাহ তোমার বাংলাদেশের ঐতিহ্যবাহী মেহেরপুর পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী ঘোষ
ঘোষপাড়া সালাত কায়েম পরিষদের উদ্যোগে আয়োজিত যেই দিন, আচ্ছা আজকে তো জুমাবার ছিল হুজুর, আজকে আপনার মসজিদে জায়গা হয়েছে নি? মানে একদম ফিল আপ ছিল। ফজরের নামাজে তো মনে হয় 2 কাতার হয় না, হয়তো আপনাদের মেহেরপুরি হয়, আমার এলাকায় হয়। যেই দিন মুসলমানরা জুমার নামাজের মতো ফজরের নামাজও মসজিদ কানায় কানায় পরিপূর্ণ করে ফেলবে, সেই দিন থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলার একটা লোক পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এরা ভালো করেই জানে, এরা ওয়াক্তিয়া নামাজি, সাপ্তাহিক নামাজি। নামাজি আছে কয়েক প্রকার, বলবো আমি। 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি, 2 নাম্বার হলো মাসিক নামাজি, 3 নাম্বার হলো, বলবো নি কষ্ট পাবেন আপনারা, 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, 4 নাম্বার হলো সিজনাল নামাজি। তাইলে বলেন তো নামাজি হইল কয় প্রকার? আরো জোরে। কি রে ভাই, এটা কি সাপ্তাহিক না মাসিক? এটা বলেন। নামাজি 1 নাম্বার হলো সাপ্তাহিক, অর্থাৎ গোটা সপ্তাহে আসে না, শুধু জুমার দিনে আসে। আপনাদের মেহেরপুরে মনে হয় না, আমি আমার এলাকায় দেখছি এইরকম কিছু ভাবসা বলা লোক, হেরা আবার জুমার দিনে আসলেও ওই যে হুজুর খুতবা দেওয়ার আরবি খুতবা দেয় না, এর আগে দিয়ে আসবে, হ্যাঁ দেখি, মানে একটু ভাবসাব না, সাদা পাঞ্জাবি টাঞ্জাবি, হ্যাঁ দেখি একটু সরো, একদম সামনে চলে যায়। আপনাদের এলাকায় নাই, এটা আপনাদের এলাকার কথা না। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দিচ্ছে, মানে হে মসজিদে যাচ্ছে, হে যে আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে ঢুকছে, এই ভাব সব তার ভিতরে নাই। হে মনে করছে এখানেও হে নেতা। আসেনি এরকম? আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, এক লোক এইরকম পেছন থেকে মানুষদের ডিঙায় সামনে আসতেছে, আল্লাহর নবী খুতবা স্টপ করে বললেন, এই বসো, সামনে আসবা না। এইরকম কেউ যদি মসজিদে ঢুকে মানুষের সঙ্গে বেয়াদবি করে, আপনারা দেখলে হুজুর বলার আগে আপনারা বলবেন, এই বেয়াদব, জায়গায় বসো। আগে আসবে যে আগে বসবে, ও আগে এসে পেছে বসে। তাহলে সাপ্তাহিক নামাজি সে মসজিদে যায় কয়বার? আরো জুড়ে বলেন, মসজিদে যায় কয়বার? 2 নাম্বার হলো মাসিক নামাজি, শুধু রমজান মাস আসলে এরা এমন নামাজি হয়, তাদের নামাজের কারণে 5 ওয়াক্তের নামাজিরা সামনের কাতারে যাওয়ার সুযোগই পায় না। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি। আমি একবার আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এটা তো বললে আবার গ্রামের মানুষদের ওয়াজ শুনে বলবে কি বললো, তো বলে তো ফেলছি, মুখ ফসকে বলেই ফেলি। আরে ভয় করলে ভয়, বলে ফেললে কিসের ভয়? তা আমি একবার গ্রামে গেলাম ঈদ করতে, কমিটির লোকজন দাঁড়ায় বলতেছে, অমুক কোথায়? আমাদের বার্ষিক নামাজি। আমি এমনি থাকাইছি, বার্ষিক নামাজি মানে? জিজ্ঞেস করলাম, তার এত সুন্দর এই উপাধি কেন লাগলো বার্ষিক নামাজি? বলল, হে গোটা বছর মসজিদের আনাচে কানাচেও আসে না, শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে মসজিদে আসে। এরকম মেহেরপুরে আছে? হ্যাঁ, একদম আগে, মানে সেন্ট আতর লাগাইয়া নতুন পাঞ্জাবি পইরা, মাশাআল্লাহ, এরকম আছে। তাইলে এরা কি নামাজি বলেন? এদের পদবিটা বলেন। এরপরে 4 নাম্বার হলো সিজনাল নামাজি, সব সময় আসবে না, সিজনে সিজনে, সবে বরাত, সবে কদর, এইরকম সিজনাল রাতে আসে, আছে না নাই? 5 নাম্বার আরেকটা আছে, এটা জানাজার নামাজি। কিসের নামাজি? শোনেন, আপনাদের এলাকায় না, আমি এরকমও দেখছি, মনে করেন এটা উদাহরণ দিচ্ছে আর কি, কেউ কিছু মনে করেন না। তার বাসা থেকে 50 হাত দূরে মসজিদ ফজরের নামাজে যায় না, কিন্তু মেহেরপুরে বাড়ি, ঢাকায় থাকে, তো মেহেরপুরে এক লোক মারা গেছে, মনে করেন খুব বিশিষ্ট ব্যক্তি, তার জানাজার নামাজের আগে একটু বক্তৃতা হবে। হে কি করছে কামটা, ফজরের নামাজে যায় নাই, ঘর থেকে কয় হাত দূরে, জোরে বলেন। কিন্তু এই লোকটার জানাজার নামাজের আগে, মেহেরপুরে এক লোক মারা গেছে, তার জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে, এই জন্য ঢাকা থেকে গাড়ি চালাইয়া 6 ঘন্টা জার্নি করে চলে আসলে। বুঝলাম না, লোকটা ফজরের নামাজে 50 হাত দূরে গেল না, আর 6 ঘন্টা জার্নি করে মেহেরপুরে চলে আসলো, তার মতলবটা কোথায়? মতলব হলো ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। আছে এরকম? তাইলে নামাজি বললাম কয় প্রকারের?
আরো জোরে বলেন। 1 নাম্বার হলো সাপ্তাহিক, 2 নাম্বার হলো মাসিক, 3 নাম্বার হলো বার্ষিক, 4 নাম্বার সিজনাল, 5 নাম্বার জানাজার নামাজি। বলেন তো দেখি 5 ওয়াক্তের নামাজি এরা জান্নাতের গন্ধ পাবে নাকি? এদিকে আমার কথা। এবার আল্লাহ বলছেন শোনো জান্নাতি মোমেন কারা, জান্নাতি মোমেন কারা শোনো। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সবাই জুড়ে বলেন কত নাম্বার সূরা? আস্তে বলবেন না, জুড়ে বলেন কত নাম্বার সূরা? কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জান্নাতি মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন। জান্নাতি মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে তারা নামাজে বিনয় খুশু অবলম্বন করে যারা। রব্বুল আলামিন সফল কাম মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে 1 নম্বরে নামাজের খুশুয়ের কথা বললেন, এরপরে ধারাবাহিকভাবে আরো কয়েকটি গুণাবলীর কথা বলে আল্লাহ তাআলা শেষও করেছেন নামাজ দিয়ে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা তাদের 5 ওয়াক্তের নামাজের যথাযথ হেফাজত করে, অর্থাৎ দৈনিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাদের ব্যাপারে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কোন বাবা মারা যাওয়ার পরে বাবার ওই বাবার সন্তানগুলো যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্তের নামাজিরা এরাও দুনিয়া থেকে চলে গেলে ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। তাহলে বলেন তো নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? Keep in your mind, salat is the key of success. এই নামাজটাই হলো সফলতার চাবি, এই নামাজটা হলো জান্নাতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, আপনারা এদিকে তাকান, এদিকে তাকান, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। কোন জায়গায় ছিলাম মনে আছে? ভুলে গেছেন আপনারা? কোন জায়গায় ছিলাম? কেউ আসছেন এখানে? ঠিক আছে, জি জি, তাহলে শোনেন, তাহলে বলছিলাম ফজরের নামাজের কথা। শোনেন বাবারা ভাইরা, 11টা হয়ে গেছে। শোনেন 15-20 মিনিটের বেশি তো কথা বলা যাবে না, এমনিতেই 11টা হয়ে গেছে, কিন্তু আপনারা যদি এদিক ওদিক তাকান তাহলে হবে। আমি ছিলাম কোন জায়গায় বলেন? কোন নামাজে ছিলাম? পয়েন্ট ভিত্তিক আলোচনা করছি। ওই যে ফজরের নামাজের কথা বলছিলাম। তাহলে শয়তানি শুরু হয় কখন থেকে? কখন থেকে? তাহলে দিনের শুরুতেই যদি আপনি নামাজটা কাজা করেন, বলেন তো আল্লাহরে খুশি করলেন না শয়তানরে খুশি করলেন? আমরা দিনের শুরুতে, রাত শেষ হবে দিন শুরু হবে, দিনের শুরুতে আমরা খুশি করব কাকে? আসতে বলবেন না, শরীরের সবটুকু শক্তি গলার মাঝখানে এনে আওয়াজ ছেড়ে বলেন দিনের শুরুতে আমরা খুশি করব কাকে? দিনের শুরুতে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই,
তাহলে ফজরের নামাজে আমরা ঘুমাবো না মসজিদে যাব? আমার যুবক ভাইরা শোনো, শয়তান তোমাদেরকে সবচাইতে বেশি নামাজ থেকে ফেরানোর চেষ্টা করে, কারণ তোমাদের সাজদার দাম আল্লাহর কাছে কম না বেশি? শোনো আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা, তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। শয়তানের প্রথম টার্গেট হলো তোমরা, কারণ তোমাদের এই বয়সের সাজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কত বেশি? এই যে এখন ইয়াং ছেলেরা, এরা যখন দেখবেন হাঁটে, এই দিক দিয়ে তারা যদি হেঁটে যায়, হাঁটার একটা আওয়াজ আছে, মনে হয় যেন মাটি কাঁপতেছে। যুবক, তুমি যখন হাঁটো, তোমার হাঁটাই শুধু এই মেহেরপুরের মাটি কাঁপে না, তুমি যখন মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দাও, তোমার সাজদায় খোদার কসম আল্লাহর আরশ কাঁপে। তোমার সাজদার দাম আছে, বহুত দাম, বহুত দাম। যুবকের ইবাদতের বেশি দাম। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, আমাকে যখন 4 কিলোমিটার থেকে এগিয়ে আনতেছিল, সবাইকে দেখলাম যুবক, মনটা ভরে গিয়েছে আমার এদেরকে দেখে, কারণ ইসলাম এই যুবকদের মাধ্যমে শক্তিশালী হয়েছে। এই যুবকগুলোকে যদি নামাজি বানানো যায়, এই যুবকগুলোকে যদি মাদক থেকে, সন্ত্রাস থেকে ফেরানো যায়, একদিকে সমাজ যেমন সুন্দর হবে, রাষ্ট্রে যেমন একটা সুন্দর ভারসাম্য ফিরে আসবে, ঠিক তেমনি ভাবে সবগুলো যুবক নৈতিকতা সম্পন্ন হয়ে যাবে। আজ আমার যুবকগুলো মাদকের দিকে চলে যাচ্ছে, যুবকগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে শহরে পড়ুয়া ছেলেরা অনেক সময় তারা দেখা যাচ্ছে কারো কারো উস্কানিতে জঙ্গিবাদের দিকেও তারা চলে যাচ্ছে। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জোরে বলতে হবে। বোমাবাজির সাথে, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ইসলাম আর জঙ্গিবাদ এক জিনিস নয়। ইসলাম এসেছে জঙ্গিবাদের শেকড়কে কেটে ফেলার জন্য। মাদকের সাথে ইসলামের সম্পর্ক নাই। হায় হায় হায়, যুবকরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। প্রশাসন একতরফা কাজ করছে, সরকার কাজ করছে মাদক থেকে ফেরাবার জন্য, কিন্তু মাদক দিন দিন বেড়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, তোমাদের এই বয়সে মাদক সেবন করে তোমাদের যৌবনটাকে নষ্ট করার বয়স এখন নয়। এই সময় হচ্ছে পড়াশোনার বয়স, এই সময় হলো গবেষণার বয়স, এই সময়টা হলো নামাজের সময়, এই সময়টা হলো মা বাবার খেদমতের সময়। ফজরের আজান যখন হয়ে যায় তখন নামাজে দৌড়াও। তোমাদের সাজদার কত দাম শোনো। একটা দুইটা হাদিসের কিতাব নয়, 3টা হাদিসের কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। নবীজি বলেছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকরা, যেই যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আল্লাহর সিজদা করে কাটিয়েছে যারা, সেই সকল যুবকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, ফজরের নামাজে ঘুমায়ও না। তোমাদের কারো কারো অভ্যাস খারাপ আছে। তোমরা যারা পড়াশোনা করো, তোমরা রাত জেগে পড়াশোনা করো 1টা 2টা পর্যন্ত, আজকে থেকে এটা করবা না। বিজ্ঞানসম্মত কথা শোনো, আমার কথা শোনো। পড়াশোনা শেখায় না। আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায়ও পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, আলহামদুলিল্লাহ। কোন ক্লাসে A+ ছাড়া অন্য কিছু পাই নাই, আলহামদুলিল্লাহ। তো পড়াশোনা শিখায়ও না আমাদেরকে। শোনো, পড়াশোনা কেমনে করবা শোনো। রাত জেগে পড়াশোনা কইরো না, রাতে তাড়াতাড়ি ঘুমাবা। রাতের আলোর সাথে ঘুমের সম্পর্ক আছে। ঘুমাবা, আর্লি ঘুমাবা, তাড়াতাড়ি উঠবা, ফজরের নামাজ পড়ে পড়ার টেবিলে বসবা, ভালো রেজাল্ট সারা জীবন করবা। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতে তোমার জায়গা হবে ইনশাআল্লাহ। আসো বিজ্ঞান দিয়া বুঝাই। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, আপনাদের কষ্ট হচ্ছে বাবারা, যুবক ভাইরা কষ্ট হচ্ছে? সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম। এই যে এখন আমরা এখনো কেউ ঘুমাই নাই, বলেন তো আমি সহ আপনাদের সবার ব্রেইন এখন সবল আছে না ক্লান্ত? আসলে ক্লান্ত না? সন্ধ্যাবেলায় ক্লান্ত এই ব্রেইন নিয়ে যখন আপনি পড়তে বসবেন, এটা তো উইক হয়ে আছে, এর মেমোরাইজিং ক্যাপাসিটি কমে গেছে।
যুবকরা ডাউনলোড আর ইনস্টল ভালো বুঝো, তাই না? অর্থাৎ ডাউনলোডিং আর ইনস্টলিং পাওয়ারটা, ইনস্টলিং ক্যাপাসিটি এখন কমে গেছে, কারণ সে সারাদিন কাজ করতে করতে ক্লান্ত। বিজ্ঞান বলে যখন আমরা ঘুমিয়ে যাই, ঘুমানোর কারণে আমাদের ব্রেইনটা সারাদিনের সেই ক্লান্তি থেকে মুক্তি পায় এবং ব্রেইন তার সতেজতা পুনরায় ফিরে পায়। ব্রেইনটা সতেজ হয়, সজীব হয়। সকালবেলা যখন আমরা ঘুম থেকে জাগি, রিফ্রেশ ব্রেইন নিয়ে ঘুম থেকে উঠি। এখন যুবকরা বলো তো, সকালবেলা যখন ঘুম থেকে রিফ্রেশ ব্রেইন নিয়ে উঠলা, এখন এই ব্রেইনের ডাউনলোড ক্যাপাসিটি, ইনস্টলিং ক্যাপাসিটি গতকাল সন্ধ্যাবেলার চাইতে সকালবেলা এখন কম না বেশি? আরো সুন্দর করে বুঝাই, ওয়াইফাই আছে না সবার বাসায়? আচ্ছা, একটা ওয়াইফাই যদি 20 জন মিলে চালায়, ওয়াইফাই স্পিড তখন স্ট্রং না উইক? জোরে বলেন, স্ট্রং না উইক? যখন একা একজন, মনে করেন প্রধান অতিথি সাহেব, তিনি তার বাসায় একটা ওয়াইফাই একা তিনি ইউজ করেন, তার মানে উনি স্পিড খুব ভালো পাবেন। যুবক ভাইরা শোনো, ক্লান্ত ব্রেইন নিয়ে সন্ধ্যার পরে পড়তে বসলে তুমি যা মুখস্থ করবা, সকালবেলা ফজরের নামাজের পরে ফজরের স্নিগ্ধ বাতাস গায়ে লাগিয়ে, আল্লাহর রহমতটা গায়ে লাগাইয়া পড়ার টেবিলে বসবা, আল্লাহর কসম তুমি রাতের বেলা যা পড়া মুখস্থ করতা, এর চাইতে 1000 গুণ পড়া সকালের 2-3 ঘন্টায় তুমি মুখস্থ করতে পারবা। আমরা সারা জীবন এভাবেই পড়াশোনা করে আসছি। কতটুকু তোমরা সামান্য পড়াশোনা করে যে ফুটানে দেখাও। এই যে আমরা ইংরেজি, বিজ্ঞান, কোরআন, হাদিস সব পড়ছি, এত ঠেলা সামলাইছি। অনেকে আবার মাদ্রাসার ছেলে পেলেদেরকে বাঁকা চোখে, এরা কি জানে, এরা কি জানে? আপনি জানেন? মাদ্রাসায় গিয়া দেখেন মিয়া, আপনি ইংরেজি পড়ছেন, স্কুল কলেজে ফুটানি দেখান। এখনকার হুজুররা অনেক ভালো ইংরেজি জানে, একদম ব্রিটিশদের মতো প্রোনাউন্সিয়েশন, খুব চমৎকার ইংরেজি জানে। আপনি প্রমিত বাংলায় কথা জানেন, হেরাও পারে। বিজ্ঞান জানেন তো অনেক ভালো বিজ্ঞান জানে, কারণ কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই? There is no contradiction between the holy book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব। বিজ্ঞান পড়ে, কোরআন হলো আগে, আর কোরআন বিজ্ঞানের থেকে কত বছর আগে জানেন? 1500 বছর আগে। যেমন ফিঙ্গারপ্রিন্ট, 1800 সালের আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য বিজ্ঞানী জানতো না। 1800 সাল, এখন 2022 সাল, আর 1500 বছর আগে কোরআনের ভেতরে সূরা কিয়ামত 3-4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের বিজ্ঞানসম্মত ধারণা জেনে দিয়েছেন তিনি কে? তো কোরআন আগে না বিজ্ঞান আগে? আরো জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? ছাত্ররা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, বেশি রাত জাগবা না রাতে তাড়াতাড়ি ঘুমাবা? তোমাদের যৌবন নষ্ট হচ্ছে তো। তোমরা যুবক ছেলেরা যৌবন হারিয়ে ফেলতেছো। রাতের বেলার বেশি রাত করে ঘুমাও, অনেকের গাল ভেঙে গেছে, অনেকের চেহারায় বিচি উঠে গেছে, অনেকের চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গিয়েছে, কারণ রাত জাগে। বর্তমান সময়ের যুবক তরুণ ছেলেরা মাইগ্রেনে আক্রান্ত হচ্ছে, বেঙ্গালুরে যাচ্ছে চিকিৎসার জন্য। মাইগ্রেনের অনেক রোগী আছে তো, চোখের জ্যোতি হারিয়ে ফেলতেছে, চেহারার লাবণ্য হারিয়ে ফেলতেছে। যুবক কেন? তুমি রাত জাগো, রাত জাগা আজ থেকে বন্ধ করো, তাড়াতাড়ি ঘুমাও। আর চেহারার লাবণ্য ফিরিয়ে আনার জন্য ফেয়ার এন্ড লাভলি লাগবে না, ফেস ওয়াশ লাগবে না, তাড়াতাড়ি ঘুমায়া ফজরের আগে উইটা আল্লাহরে ডেইলি সাজদা দাও। চেহারায় আল্লাহ এমন নূর দিবেন যে তাকাবে মায়ায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। পারা যাবে তো? পারা যাবে তো? আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, ফজরের নামাজে আল্লাহকে সাজদা দিয়ে দিন শুরু করবা। আমার চাচা জানরা শোনেন, বাবারা ঘুমায় থাকেন না, ফজরের নামাজটা ঠিক মতো পড়েন, কারণ ফজরের নামাজটা পড়ে আমরা খুশি করি কারে? আস্তে বলবেন না, জুড়ে বলেন, খুশি করি কাকে? আমরা যখন নামাজটা ছেড়ে দেই তখন খুশি হয় কে? হায় হায়, বলেন তো, আমরা আজ থেকে আর শয়তানকে খুশি করব? তাইলে আমরা সব সময় আজান হলে শুধু ফজর নয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, পারবো তো? আমার মা বোনদের উদ্দেশ্যেও কিছু কথা বলি। আমার মা বোনরাও মাহফিলে এসেছেন, বড় কষ্ট করে এসেছেন। আমার বোনরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, ফজরের নামাজে ঘুমায়েন না। আমার মা চাচিদেরকে বলতেছি, খবরদার মা বোনেরা, ফজরের নামাজ ছাড়া দিন শুরু কইরেন না, আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। আল্লাহর নবী নারীদের ব্যাপারে 4টা কথা বলেছেন। নবীজি বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো পড়ে, 2 নাম্বার রমজান মাসে যদি রোজা রাখে, 3 নাম্বার যদি স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য করে, 4 নাম্বার
যদি ওই নারী তার ইজ্জত সতীত্বের হেফাজত করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আদেশ করবে। আমার মা বোনরা, নামাজ পড়বেন। আর আপনাদেরকেও বলছি, নিজেরা শুধু নামাজি হবেন না, নিজেদের সন্তানগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই? সন্তানগুলো হলো এমন যারা আপনার উত্তরাধিকারী, যারা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে। ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান রেখে যান। একজন নেককার সন্তান কত কাজে আসবে রে বাবা। শোনেন, সন্তানটারে যদি নামাজি বানায় যাইতে পারেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান যখন নামাজ পড়ে চোখের পানি ছাড়বে, সন্তানের চোখের পানির পাওয়ার কত জানেন নাকি? বলেন তো, গোটা দুনিয়ার সব সাগর আর মহাসাগরের পানি যদি কবরে ঢেলে দেওয়া হয় জাহান্নামের আগুন নেভানোর জন্য, আগুন নিভবে নাকি? আরো জোরে বলেন। গোটা দুনিয়ার মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু যখন আপনার কলিজার টুকরা সন্তান, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে চোখের পানি ছাড়বে, ওই চোখের পানির পাওয়ার এত বেশি, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই 2 ফুটা চোখের পানি দিয়ে আপনার কবরের জাহান্নামের আগুন যিনি নিভায়া দিবেন তিনি কে? কেমন সন্তান বানাইলেন। দুনিয়াতে আপনার চোখের সামনে নামাজ পড়ে না, একটু কি খারাপ লাগে না? কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, শুনতেছেন আপনারা? এক লোক মারা গেল, তার ছেলে এসে বলতেছে, হুজুর আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। তারপরে হুজুর বললেন, আসলে দুনিয়া থেকে তো সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে সবর করা দরকার। সে বলল, হুজুর এসেছি আপনার কাছে, কিছুক্ষণ পরে আমার বাবার জানাজার নামাজ হবে। জানাজার নামাজটা কেমনে পড়ে আমি তো জানি না, কারণ কোন নামাজের নিয়ম কানুন আমি জানি না। আমি কি ভুল বলছি? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম অনেক ছেলে পেলে পাইছি কোরআন পড়তে পারে না। আমি নিজে অনেককে কোরআন শিখাইছি, বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেদেরকে। অনেক ছেলেকে পাইছি বিশ্ববিদ্যালয়ে, এরা নামাজ জানে না, এরা দায়ী নয়, এদের মা বাবা এই জন্য দায়ী। এই দেশে মা বাবার খেদমতের ওয়াজ বহু হইছে, আর মা বাবার খেদমতের ওয়াজ এত বেশি লাগবে না। এখন ওয়াজ লাগবে সন্তান কেমনে লালন পালন করা দরকার, এই ওয়াজ লাগবে। কেন? এই যে একটা গাছ, এই গাছ লাগানোর পরে নিশ্চয়ই গাছের গোড়ায় পানি ঢালা হয়েছে, গাছের গোড়ায় পানি ঢালছে। গাছ যে লাগাইছিল এরপরে কয়েকদিন গাছের পরিচর্যা করার কারণে গাছটা হয়েছে। এখন কি মরে গেছে নাকি? এটা না আছে? আছে। এখন বলেন তো, এই জায়গাতে আগামীকাল কেউ যদি আরেকটা গাছ লাগাইয়া চলে যায়, পানি যদি না ঢালে, এটার কয়েকদিন যদি দেখাশোনা না করে, এই গাছ বড় হবে? বড় হইলেও ফল দিবে? মরে যাবে এটা। আমরা কি করি জানেন? ওই ব্যাককল লোকটার মতো গাছ লাগায় রাখি, অর্থাৎ শুধু সন্তান জন্ম দিয়া রাখি। এরপরে এইটাকে আমরা নামাজ শেখাই না, কোরআন শেখাই না। এজন্য এগুলা বড় হয়, হুজুররা এসে মা বাবার খেদমতের ওয়াজ করা লাগে। যদি আমরা এই সন্তানগুলোকে জন্মের পরে কোরআন শিখাইতাম, নামাজ শিখাইতাম, আল্লাহর কসম এই সন্তান তার মা বাপকে সারা জীবন মাথায় তুলে রাখতো। আপনি সিস্টেম ঠিক করেন আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. আপনার সন্তানকে আগে কোরআন শিখান, তার হাতে কোরআন তুলে দেন, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার সবচেয়ে জ্ঞানী, সম্মানিত, মর্যাদাবান মানুষ বানিয়ে দিবে। এটা কেমন কিতাব! সন্তানকে অ আ ক খ এবিসিডি শেখাইবেন, পড়ে আলিফ বা তা তা শেখাবেন, সবার আগে ডাক্তার বানাবেন। বিশেষ করে মেয়েদেরকে বেশি ডাক্তার বানানো দরকার, কারণ এখন যখন ডেলিভারিতে সিজারে যায় পুরুষ ডাক্তার থাকে, এই জন্য মেয়েরা বেশি ডাক্তার হওয়া দরকার। ডাক্তার হবে ছেলে মেয়ে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন শিখে এরপরে হবে। যদি ছোটবেলা কোরআন না শিখে ডাক্তার হয়, এটা মানবতাবাদী ডাক্তার হবে না, এটা কসাই ডাক্তার হবে। ছোটবেলা কোরআন না শিখে যদি পুলামাইয়ার ইঞ্জিনিয়ার বানান, এটা ইঞ্জিনিয়ার হইয়া রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দিবে। ছোটবেলা যদি কোরআন না শিখাইয়া তারে ব্যারিস্টার বানান, তাহলে মিথ্যা মামলায় টাকার জন্য আইনজীবী হইয়া নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে।
আর যদি কোরআন শিখাইয়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা বানান, এটা কাজে লাগবে। এটা কি লাগবে? এজন্য বলছিলাম সন্তানগুলারে কোরআন শিখাবেন। তার আগে বলছিলাম শুধু নিজেরা নামাজি হলে চলবে না, নিজেদের সন্তানগুলোকে নামাজি বানাতে হবে। আমার দিকে তাকান, আমি আমার বাবার জানাজায় ইমামতি করেছি, আলহামদুলিল্লাহ। আমরাও একদিন চলে যাব। এখানে আমরা যারা আছি কেউ কি দুনিয়ায় থাকবো নাকি? থাকবেন? কোন দিন যাবেন? হ্যাঁ বলেন, কোন দিন যাবেন? গতকাল রাতে দুনিয়ায় অনেকে ছিল, আজ রাত তারা, আজ রাতে আমরা আছি, কাল হয়তো নাও থাকতে। যুবকরা বলবে হুজুর আমি মরতাম না, আমি জোয়ান। কিছুদিন আগের একটা ঘটনা শোনায়। আমার চেয়ে বয়সে 6-7 বছরের ছোট ছেলে, সারাদিন সে খেলাধুলা করেছে। শুনতেছেন আপনারা? সারাদিন সে খেলাধুলা করেছে, সন্ধ্যার পরে বন্ধুদের সাথে নাস্তা করেছে, আড্ডা দিয়েছে, রাতের বেলা ঘুমানোর আগে হাতের মধ্যে মেহেদি লাগাইছে। মেহেদি ছিলেন না? এরপরে ঘুমিয়েছে। সুস্থ ছেলে রাতের বেলা ঘুমিয়েছে ঘরের মধ্যে, কিন্তু সকালবেলা ঘর থেকে আর সে বের হতে পারে নাই, তার লাশ বের হয়েছে। হয়তো রাতে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা। যুবক, কিসের এত বড়াই করো, তুমি বাঁচবা। আর আমার চাচারা শোনেন, টাকা পয়সার বড়াই কইরেন না, ক্ষমতার বড়াই কইরেন না। এখন মারা গেলে দেখবেন সবকিছু শেষ। টাকা সাথে যাবে না, ক্ষমতা সাথে যাবে না, নেতৃত্ব সাথে যাবে না, যাবে শুধু আমল। বলেন যাবে শুধু, আরো জুড়ে বলেন যাবে শুধু। একটা ছেলেকে পারলে আলেম বানান। সবাইকে আলেম বানাইতে হবে না, 2-3টা ছেলে থাকলে একটারে আলেম বানান। আর যাদের একটা ছেলে আলেম যদি না বানাইতে পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলেও ছোটবেলায় আগে তারে কোরআনটা হিফজ করান। আমার অনেক বন্ধু মাদ্রাসায় আমার সাথে পড়েছে, এখন ডাক্তার। মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় না? আমার 2-3টা ফ্রেন্ড এখন পুলিশে চাকরি করে, আমরা ব্যাচমেট ছিলাম, পুলিশে আছে, তারপরে আপনার ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, সবাই মাদ্রাসার। আমার একটা ফ্রেন্ডের সাথে কিছুদিন আগে দেখা হইলো, এখন সে এলজিইডি তে চাকরি করে, সরকারি চাকরি করে, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র এরা। সে কিন্তু নামাজ জানে, কেরাত শুদ্ধ। এখন যদি এইরকম একটা পুলা, আপনার একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার থাকে, নামাজ শুদ্ধ, আপনি মারা যাওয়ার পরে যদি সে আপনার জানাজা ইমামতি করে, বলেন তো তার আবেগ আর অন্য আরেকজন হুজুরের মনের আবেগ কি একরকম হবে নাকি? অন্য হুজুর যখন নামাজে জানাজায় আসবে, এসে বললে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে আবেগ আর কাজ করবে। ছেলে যখন দাঁড়াবে, কান্না শুরু হবে, শুধু কাঁদবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারবে না, বুক ফেটে যাবে, চক্ষু দিয়ে পানি বের হবে। আল্লাহর কসম, আপনাকে কবরে শোয়ানোর আগে তার এই চোখের পানি আল্লাহর বরদাস্ত হবে না। চোখের পানি দিয়া আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুন নিভায় দিয়া কবরে জান্নাতের বিছানা বিছায় দিবে। এর নাম সাকসেস। ইটস কল্ড সাকসেস। এটাকে বলে সফলতা। এটা জীবনের চূড়ান্ত সফলতা। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি এরকম কেঁদে কেঁদে জানাজা দিয়া শুয়াইতে পারে, এইটা না হলো একদম পুলার মতো পুলা, ছেলের মতো ছেলে, ঠিক কি না? আপনি পুলা রাইখা গেছেন, ছেলে রাইখা গেছেন, হ্যাঁ খালি, বুঝছেন তো? এমন ছেলে রাইখা গেছেন, সারাদিন খালি ঝাঁকানাকা গান শুনে, হাফ প্যান্ট পইরা হাঁটে, কানের মধ্যে দুল লাগাইছে, নেকলেস পরছে, হাতের মধ্যে আবার ব্রেসলাইট আছে, মেসি আর নেইমার কাটিং চুল রাখছে। আছে তো? আরো জোরে বলেন আছে তো? এটা কেমন ছেলে রেখে যাচ্ছেন আপনি? হ্যাঁ, কি জাতের ছেলে রেখে যাচ্ছেন আপনি? কিছু হাজি সাহেবকে দেখছি, হেতে হাজি, হজ করে আসছে হাজি সাহেব। হাজি সাহেবের ছেলের অবস্থা কেমন জানেন? প্যান্ট পরছে হাঁটুর উপরে, চুল রাখছে এতটুকু, হাতের মধ্যে ব্রেসলাইট, পেছন থেকে দেখলে এটা ছেলে না মেয়ে বুঝাও যায় না। আছে না নাই? যুবক ছেলেরা খবরদার এটা করবা না।
আমাদের মডেল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইলে নয়, নবীজির তরিকা ফলো করে চুল কাটা লাগবে। এরপরে এই যে চুল কাটছো এরকম কাটবা না, ঠিক আছে? এইদিকে নাই, এইদিকে নাই, এইদিকেও না। এটা কি মাঝখানে পাখির বাসা? রাগ করছো? এইরকম রাখা যাবে না। এই যে আমাদের চুল দেখো সব দিকে আছে, সব দিকে চুল থাকা লাগবে। আপনারা যে হাসতেছেন, এখানেও আমি দেখতে পাচ্ছি অনেকের চুল এমন আছে। এটা কোন জাতের কাটিং? আবার কিছু কিছু পোলাপাইন দেখছি, বুঝছেন, চুল কাইটা প্রধান অতিথি সাহেব এই মাঝখান দিয়ে তারা বেলেট দিয়ে আবার টানো মারে। দেখছেন কিনা আপনি? এরকম দেখছেন না? আবার কিছু কিছু ছেলে হাফ প্যান্ট পরে হাঁটে। যুবক ভাইরা শোনো, সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত, কখনো হাঁটুর উপরে পোশাক উঠাইও না। কিছু কিছু ছেলে আবার নামাইতে নামাইতে জুতার নিচে নামাই দিছে। নবীজি বলেছেন ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। আল্লাহ কি জাতের বেজার হইছে, আল্লাহ তাকাবে না, আল্লাহ তার দিকে তাকাবেও না। নবীজি বলেছেন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না। সাহাবীরা বললেন নবীজি তখন বললেন, যেই লোক টাকনুন নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে, এমনটা করা যাবে? এটা করবেন? একজন আমারে কয় কি জানেন, কয় হুজুর উঠাইতাম, আনস্মার্ট লাগে, খ্যাত লাগে। আমরা হুজুর মানুষ, দেশ বিদেশ ঘুরি, জুব্বা একটা ওইটাও টাকনুর উপরে, পায়জামা টাকনুর উপরে, আজ পর্যন্ত কেউ বলে নাই আনস্মার্ট খ্যাত হুজুর। দেশে বিদেশে যেখানে গিয়েছি সবাই এসে সম্মান দিয়েছে, কারণ নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস আছে না নাই? এজন্য যুবক ভাইরা খবরদার এটা করো না, হাতের মধ্যে মেয়েদের মতো ব্রেসলাইট পরো না, এরপরে গলার মধ্যে নেকলেস পরো না, কানের মধ্যে কি জানি কয়টা কানের দুল দিও না। পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো থাকা লাগবে। এখনকার মেয়েরা আবার ছেলে হইতে চায়, জিন্সের প্যান্ট আর টপস পরে হাঁটে। অবশ্য এই ধরনের নারী মেহেরপুরে নাই। আমি বলি নাই, আপনারা বলছেন, আমার কোনো দোষ নাই। আপনাদের কষ্ট হচ্ছে, মোনাজাত দিয়ে দিই না? 5 মিনিট বলতাম আরো। শোনেন, এত আবেগ দেখায় না, আমি ক্লান্ত। 5-10 মিনিট বলবো, আমিও ক্লান্ত, অসুস্থ তো, একটু ইহসান করেন। শোনেন শোনেন, নবীজির একটা হাদিস শোনাই। আপনারা বলবেন হুজুর এই হাদিসটা শুনে তো মনে হইতেছে হুজুর কি আমাদের নবীজিকে রওজা শরীফ থেকে আমাদেরকে দেখে দেখে এটা বলতেছেন নাকি? নবীজি বলেছেন শেষ জামানার নারীরা এমন হবে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। শেষ জামানায় কিয়ামতের আগে নারীদের ফিতনা এমন ভাবে বাড়বে, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরলেও তারা মনে হবে কাপড় পরেও উলঙ্গ আছে। অর্থাৎ কাপড় পরছে ঠিক আছে, এত টাইট বুরখা সব ভাঁজ ভুজ বোঝা যায়। নবীজি 1000 বছর আগে বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরে উলঙ্গ উলঙ্গ থাকবে। এখন বলেন তো ফ্যাশনেবল বুরখা আছে না নাই? লাল নীল হলুদ কত রঙের বুরখা। বোনদেরকে বলবো কালো রঙের বুরখা পরবেন, আবার টাইট ফিট বুরখা পরা যাবে না, লুজ বুরখা পরতে হবে। আপনারা আপনাদের ঘরের স্ত্রী এবং আপনাদের ঘরের মহিলাদেরকে বুরখা পরাননি? বুরখা পরান? যারা বুরখা পরান না তাদের জন্য কি ওয়াজ? তাদের জন্য একটা ওয়াজ আমার আছে, বলবো? বলবো? যারা নিজের বউকে বুরখা ছাড়া শাড়ি টাড়ি পরাইয়া বউয়ের পেট পিঠ বা শরীর দেখাইয়া হাঁটা চলা করে, এরা হচ্ছে বেরুচি, এরা রুচিশীল না, এদের রুচিতে সমস্যা। বলবেন হুজুর কেমনে যুক্তি দেন? হ্যাঁ 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 যুক্তি দিচ্ছি আমি। বউটা পার্সোনাল না পাবলিক? জোরে বলেন তো। পার্সোনাল যদি হয়, আপনার বউয়ের পেট পিঠ হাতের কবজির উপর পর্যন্ত, কনুইয়ের উপর পর্যন্ত পাবলিক দেখে আপনার কি লজ্জা লাগে না? আপনার কি রুচিতে সমস্যা? হ্যাঁ, আবার অনেকে বউয়ের ফটো ফেসবুকে আপলোডও মারে। এরা আরো সাংঘাতিক, এদের রুচি আরো খারাপ। কেন খারাপ বলি? বউ এটা পার্সোনাল না পাবলিক? আর ফেসবুক ফটো আপলোড দিছে, একজন কমেন্ট করছে ওয়াও, কমেন্টে উত্তর দিয়েছে থ্যাংক ইউ। এখন তো থ্যাংক ইউ বলে না, ঠিক না যুবকরা? থ্যাংক ইউ বলে, তাই না? ঠিক, সব ঠিক।
এরপর আরেকজন বলতেছে ইস, নিজের বউরে দেখে হে ইস বলে না, আরেকজন ইস বলে। বুঝছেন ব্যাপারটা? আরেকজন বলে আহ হেব্বি লাগতেছে, আরেকজন বলে ওয়াও ভাবি কি জুস লাগতেছে, হে বলে থ্যাংক ইউ। এ পাগলা, কার জুস কে খায় রে? তোমার নিজের বউয়ের সৌন্দর্য মানুষ দেখে এরকম কমেন্ট পড়ে, তুমি একটা বেহায়া, বেশরম, নির্লজ্জ, আত্মসম্মান বোধ তোমার মাঝে নাই। আল্লাহ হেদায়েত দান করেন। বোনদেরকে বলবো পর্দায় থাকবেন, আবার এমন স্টাইলিশ পর্দা করবেন না, সব দিকে ঠিকঠাক রাখলেন, এরপরে আবার যত কথা বললাম আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون